আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। আপনি গা শিউরে উঠবেন। যেটা কি? বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে, আর অনেকের নাম আছে তালিকায়। সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না। ইউনূস সরকার হঠাৎ ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্টের যোগসাজশে। চুপ্পুর সাথে বৈঠক করেছে। তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল, তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকায় পড়েছে। সরকার সব জেনে গেছে। এখন ইমিগ্রেশনে তাদের নাম, বিদেশ যেতে পারবে না। তদন্তের পরে হয়তো বা ধরবেও। আমি অবাক হব না যদি বিএনপির কোন কেন্দ্রীয় নেতা ধরা পড়ে, গ্রেপ্তার। আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা এহসানুল হক মিলন, আমি তাকে শ্রদ্ধা করি, অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ, কিন্তু বিএনপি তো করেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন, বিদেশ যেতে দেওয়া হয়নি, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, বিএনপি হাউকাউ করার কথা। হ্যাঁ, ইউনূস সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না, এত বড় সাহস কার? সরাসরি তারেক রহমানের উচিত ফোন দেয়া ইউনূসকে, যে আপনি কি শুরু করেছেন। আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের দৌড়ে যাওয়া উচিত ছিল, এবং এহসানুল হক মিলনকে ডেকে নিয়ে ইউনূসের ক্ষমা চাওয়া উচিত ছিল যে স্যার ভুল হয়েছে, আপনার এই ভুলের কারণে যেতে দেওয়া হয়নি, সরি আপনি যান। কিন্তু না, সবাই চুপচাপ। একটা উত্তেজনাকার পরিস্থিতি, কেউ কোনো কথা বলছে না, বিএনপি চুপ। এহসানুল হক মিলন একা একা একটা সংবাদ সম্মেলন করেছে, বিএনপির কেউ তার পক্ষে কথা বলছে না। অথচ এটা নেই তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সবার হাউকাউ করে কথা। কেন সবাই চুপ? কারণ তারা জানে তারা আকাম করেছে। কি আকাম? আমার দেশ সব ফাঁস করে দিয়েছে মাহমুদুর রহমান। খবর, এনায়েতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। টার্গেট ইউনূস সরকারের পতন। মানে ইউনূস সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল। অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে, সে প্রধান উপদেষ্টার নামও রেডি করেছিল। তা আমি এতে আশ্চর্য না। এটা আওয়ামী লীগ পন্থী অনেক ব্যবসায়ী, সাবেক সেনা অফিসার, অনেকে এর সাথে জড়িত, জড়িত থাকবে, এটা ভেরি সিম্পল। কিন্তু বিএনপি জড়িত, বিএনপি পন্থী উপদেষ্টারা সরকারের, তারাও জড়িত। আশ্চর্য। হ্যাঁ, এই জন্যই বলছি অকল্পনীয়। এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে গেছে। কি অ্যাকশন? এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, এর বাইরে কোনো কারণ নেই। এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, আমার দেশ বলেছে হয়তো এই কারণে যোগসাজশ থেকে থাকতে পারে, কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত। আর শুধু এহসানুল হক মিলন না, আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে ব্ল্যাক লিস্টে, এরা যেতে পারবে না। তাহলে বিএনপি কি বুঝতে পারছেন? তলে তলে ইউনূস সরকারকে হটাতে চায়। এই হচ্ছে বিএনপি। এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে। ফজলুর রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে? আমার মনে হয় যে ফজু পাগলাও বিদেশ যেতে পারবে না, সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না। সন্দেহের তালিকায় ওই যে জামাত যে 5 জন উপদেষ্টার কথা বলেছে, তার মধ্যে আমি একজনের কথা বলি, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, বিএনপি একদম মির্জা ফখরুলের বন্ধু। তাকে ঘিরে বিএনপির ষড়যন্ত্রটা আবর্তিত হয়েছে। সম্ভবত মির্জা সালাউদ্দিন আহমেদ ব্ল্যাক লিস্টে পড়েছেন, উপদেষ্টা হিসাবে আছেন কিন্তু ব্ল্যাক লিস্টে পড়েছেন সম্ভবত। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম, এও অনেক আগে থেকে বাটপারি করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল একটা সময়। সাম্প্রতিক রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এর মধ্যে দিয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে। কারণ এই কাজ যদি করে এটা রাষ্ট্রদ্রোহিতা, একে ধরে ফাঁসিও দেওয়া যায়। এটা তদন্ত চলছে। বিএনপির অনেক নেতা সরকারের জালে অলরেডি আটকা, অনেকে ফেসে যাবেন। তবে সরকার যে এখনই তাদেরকে ধরে জেলে টেলে নেবে তা না, সময় হলে যখন প্রয়োজন হবে বিএনপিকে দুর্বল করার, বেশি বাড়াবাড়ি করবে। এই জন্য গণভোটের বিরুদ্ধে নানান বিষয়ে যে জামাত রাজপথে নামে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, বিএনপি তেমন কিছু পারছে না। কেন পারবে না? বিএনপির পক্ষে সম্ভব নয়, কারণ বিএনপির দুর্বল পয়েন্ট ডক্টর ইউনূসের হাতে।
চালাকি করলেই ফাঁসিয়ে দিবে। বিএনপির শুধু এই দুর্বল পয়েন্ট না, বিএনপির নানান দুর্বল পয়েন্ট ডক্টর ইউনূস সরকারের হাতে, নানান। যেমন বিএনপির বড় নেতাদের দুর্নীতি, নারী কেলেঙ্কারি, শুধু সরকার না, সরকার সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যদের হাতে আছে। বিএনপির সব নেতারা চাঁদাবাজের সাথে জড়িত, এই সব ডেটা আছে সরকারের কাছে। এর মানে আসলে বিএনপি ইউনূসের বর্ষি গিলেছে অনেক আগেই। এখন ইউনূস যতটুকু ঢিল দেন বর্ষি ততদূর যায়। যখন টান দিবেন প্রয়োজন হবে তখন তার নাক তো বর্ষিতে আটকা, টান দিলেই চলে আসবে। এই জন্য বিএনপি রাজপথের আন্দোলন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিছু কান্নাকাটি করবে, কিছু মাইক সামনে নেই। বিএনপি আসলে ধরা। নির্বাচনের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের ল্যাংটা ভিডিও নাকি আছে ইলিয়াসের কাছে, আরো অনেক নেতার আছে। এখন তো ছাড়বেন না, যখন প্রয়োজন হবে তখন ছাড়বেন, এমন সময় ছাড়বেন একদম জয় বাংলা হয়ে যাবে। ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন, আপনি বুঝবেন ঝাড়ু মিছিলের ফল কত প্রকার ও কি কি। এর মধ্যে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদকে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন। মানে তারা যে সরকার গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ ঠিক করে ফেলেছে। মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যেটা চাচ্ছে মিলে যাচ্ছে, তো হিসাব 2-2-4 মিলে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্র নেটওয়ার্কের এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল জড়িত। তা আমার আগ্রহ এখানে বিএনপি। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্ট উপস্থিতি বেশ কয়েকটি বৈঠক হয়। বৈঠকগুলো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি ষড়যন্ত্র সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ, তিনি হয়তো ওই সালেউদ্দিন আহমেদ, সম্ভাবনা বেশি। সূত্র আরো জানায় এনায়েত করিম জবানবন্দিতে তার সম্প্রতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উল্লেখ করেছেন। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেন। চুপ্পুকেও গ্রেপ্তার করা উচিত, এটা আমাদের দাবি। এছাড়া চুপ্পু কিন্তু বিদেশ যেতে পারবে না, এটা অনেক আগে থেকে আটকা। এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে 6 কোটি টাকা দেয়। রিমান্ডেও আদালতে দেওয়া জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানে নতুন সরকারের উপদেষ্টা তালিকায় এই সরকারেরও কেউ কেউ আছে। সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে, এটাই সত্য। মিলন গত শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান। এর আগে বৃহস্পতিবার এহসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন, সেখানে মিলন নামটি লেখা ছিল না। তার এই ভুলের কারণে বিমানবন্দর তাকে ফেরত পাঠানো হয়েছে। এনায়েত করিমের পরে অবশ্য বলেছে যে ষড়যন্ত্র। এনায়েত করিমের জবানবন্দিতে উল্লেখিত ষড়যন্ত্রের কথা এমন এক সময় ফাঁস হয় যখন দেশে এক ধরনের অস্থিরতা চলছে। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তাহলে দর্শক স্পষ্ট হলেন যে বিএনপি এর সাথে জড়িত, অকল্পনীয় না, এবং অ্যাকশন কিন্তু